ever have them allow them to have a nuclear weapon because বিশ্ব রাজনীতিতে কি তবে প্রলয় আসতে চলেছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মাত্র সিদ্ধান্তেই কি তাসের ঘরের মতো ভেঙে পড়বে কয়েক দশকের পুরনো পশ্চিমা সামরিক জোট নেটো? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। হোয়াইট হাউসের অলিন্দে কান পাতলেই এখন শোনা যাচ্ছে সেই বিচ্ছেদের সুর। ট্রাম্পের এবারের হুমকি যেন আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে, যা দেখে কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিশ্ব নেতাদের। আসল গোলমালের সূত্রপাত ইরানকে কেন্দ্র করে। ট্রাম্পের অভিযোগ, ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামলে ইউরোপীয় মিত্ররা কেন আমেরিকার পাশে ঢাল হয়ে দাঁড়াচ্ছে না। নেটো যে একটি রক্ষণাত্মক জোট, সেই তাত্ত্বিক কথা শুনতে নারাজ তিনি। আমেরিকার শুরু করা সংঘাতে কেন মিত্ররা প্রাণ দেবে না, এই ক্ষোভ থেকেই এখন বিচ্ছেদের পথ খুঁজছে ওয়াশিংটন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের মাটিতে যখনই ট্রাম্প কোণঠাসা হন, তখনই তিনি বিদেশের মাটিতে শক্তি প্রদর্শন করেন। এবারও তার ব্যতিক্রম নয়। প্রচারের আলো নিজের দিকে রাখতে এবং নিজের কট্টর সমর্থকদের তুষ্ট করতে তিনি নেটোর মতো বিশাল এক স্তম্ভকে উপড়ে ফেলতে চাইছেন। এটা কি নিছক হুমকি, নাকি সত্যিই কোনো মহাপ্রলয়ের ইঙ্গিত? পশ্চিমাদের মতে নেটো শুধু একটি জোট নয়, এটি রাশিয়ার আগ্রাসনের মুখে একটি ইস্পাত কঠিন দেয়াল। এই জোটের কারণেই মস্কো চাইলেই ইউরোপের বুক চিরে ভেতরে ঢুকে পড়তে পারে না। কিন্তু ট্রাম্প যদি সত্যিই জোট থেকে বেরিয়ে যান, তবে ক্রেমলিনের অন্দরে যে খুশির হাওয়া বইবে তা আর বলার অপেক্ষা রাখে না। আমেরিকার প্রস্থান মানেই পুতিনের জন্য এক বিশাল খোলা মাঠ। তবে ট্রাম্প চাইলেই কি রাতারাতি সব সমাধান দিতে পারবেন? মার্কিন আইন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া নেটোর হাতছাড়া করা সম্ভব নয়। কিন্তু ট্রাম্প যদি সেই আইনকে চ্যালেঞ্জ করেন, তবে জল গড়াবে আদালত পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে আদালত সাধারণত প্রেসিডেন্টের ওপর খবরদারি করতে চায় না। ফলে ট্রাম্পের একলা চলো নীতি সফল হওয়ার সম্ভাবনা প্রবল। আমেরিকা চলে গেলে ইউরোপের দেশগুলো কি তবে অসহায় হয়ে পড়বে? আর্টিকেলটি বলছে না। ইউরোপ এখন যথেষ্ট সম্পদশালী এবং প্রযুক্তিগতভাবে উন্নত। ফ্রান্স ও ব্রিটেনের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার হয়তো আমেরিকার মতো বিশাল নয়, কিন্তু বিপদে পড়লে ইউরোপীয় দেশগুলো নিজেরাই নিজেদের রক্ষায় নতুন কোনো সামরিক কাঠামো গড়ে তুলতে বাধ্য হবে। রাশিয়ার হুমকি তাদের ঐক্যবদ্ধ করবে আরও বেশি। সবচেয়ে চমকপ্রদ এবং ভীতিকর বিষয় হল, ট্রাম্পের এই বৈরী মনোভাবে ডেনমার্কের শাসনাধীন গ্রিনল্যান্ড, এমনকি খোদ প্রতিবেশী দেশ কানাডাও আজ শঙ্কিত। অতীতে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের বা কেনার ইচ্ছা প্রকাশ করার ঘটনা কেউ ভুলে যায়নি। নেটোর সুরক্ষা কবচ না থাকলে আমেরিকার আগ্রাসী মেজাজ থেকে প্রতিবেশী দেশগুলো নিজেদের কিভাবে রক্ষা করবে তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। ভবিষ্যতে ট্রাম্পের পর অন্য কোনো প্রেসিডেন্ট কি পারবেন এই ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে? একমাত্র জেডি ভ্যান্স ছাড়া হয়তো অন্য যে কেউ পুনরায় নেটোতে ফেরার চেষ্টা করবেন। কিন্তু একবার যদি আমেরিকা বেরিয়ে যায়, তবে বিশ্বমঞ্চে তার বিশ্বস্ততা ধুলোয় মিশে যাবে। ইউরোপ হয়তো আমেরিকাকে আবার জোটে ফিরিয়ে নেবে, কিন্তু তারা আর কোনোদিনই ওয়াশিংটনকে আগের মতো চোখ বুজে বিশ্বাস করতে পারবে না।